আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আজকে আমি যেটা বলার জন্য আসছি, আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ কথা একটু বলবো। কথাটা হলো, কিছুক্ষণ আগে আমি দেখেছি আজকে আমাদের এদেশ টিভির যে সাংবাদিক সাদ্দাম ভাইকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে আইসনদ্দা এলাকায়। তিনি গিয়েছিলেন মাদক ব্যবসায়ীদের তথ্য সংগ্রহ করার জন্য। সেখানে তথ্য সংগ্রহ করতে গেলে মাদক ব্যবসায়ীরা চড়াও হয়ে আমাদের দুই সহকর্মী সাংবাদিক ভাইদের উপর চড়াও হয়ে বেধড়ভাবে মারধর করা হয়েছে এবং তার যেটা আমরা জানতে পেরেছি যে তাকে অস্ত্র ঠেকায়া এবং তার চোখের উপরে একটা পাড় দিচ্ছে আর কি, যে ছুরির আঘাত করা হয়েছে এবং তার সঙ্গে যিনি ছিলেন সহকর্মী আরেকজন, তারও কিন্তু বেধড়ভাবে মারধর করা হয়েছে। আপনারা অবশ্যই এই ফেসবুকে দেখতে পারবেন যে ফেসবুকে অনেক ধরনের নিউজ কিন্তু চলে আসছে অলরেডি এবং এখন হয়তো বা সাদ্দাম ভাইকে মেডিকেলে প্রেরণ করা হয়েছে। তো আমরা বলি যে আমরা সাংবাদিকরা আমরা কোনো দিনও আমরা বিচার তো পাবোই না। যেমন সাগরণী মারা যাওয়ার অনেক বছর হয়ে গেছে, এখনও আমরা বিচার পাই নাই। এরকম বহুত সাংবাদিকরা নির্যাতন হয়ে মেডিকেলে পড়ে আছে, দেখার কেউ নেই। কোনো সরকারেই সাংবাদিকদের উপরে নজর দেয় না। কিন্তু দেখবেন যে কোনো সরকার, কোনো পাবলিক যদি কোনো কিছু হয় সেখানে কিন্তু অলরেডি চলে যায়, আর সাংবাদিকদের উপর যদি হামলা হয় কেউ কিন্তু সেখানে সাড়া দেয় না, কোনো দেখাও করে না। আজকে যে ঘটনাটা ঘটেছে সেখানে তথ্য সংগ্রহ করতে যাওয়াটা কি সাংবাদিকদের অপরাধ হয়েছে? সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গেলে মামলার শিকার হতে হয়, সাংবাদিকদের উপর চাঁদাবাজি মামলা দেওয়া হয়, সাংবাদিকদের মারধর করা হয়। সাংবাদিকরা তাহলে আজকে কোন সমাজে যে আমরা যে বাস করতেছি, সাংবাদিকদের কোথায় যা দাঁড়াবে আপনারা বলেন? আমরা তো কোনো সময় কখনো সাংবাদিকরা মনে হয় বিচার পাবে না। আজকে আপনারা দেখেন যে 17 বছর তো যা হবার হয়েছে, নতুন করে যখন আমরা নতুন সরকার পেয়েছি এখনও আমরা সেই নির্যাতনের শিকারেই কিন্তু হচ্ছি দিনের পর দিন। সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গেলে উল্টা আরও ভিডিও করে বলে আমাদের কাছে চাঁদা নিতে এসছে। কিন্তু তারা যে দুর্নীতি করতেছে, তারা যে মাদক ব্যবসায়ী, তারা যে ভূমিদস্যু, তারা জায়গা দখল করতেছে এবং কিছু মানুষ আছে যে তারা ঘুষ বাণিজ্য করতেছে, সেটা যদি তুলতে দেয় তাহলে অনেক মামলার শিকার হতে হয় আমাদের সাংবাদিক বিন্দুদেরকে। এবং সাংবাদিকদের উদ্দেশ্যে একটা কথা বলি, আমরা যারা সাংবাদিক গণমাধ্যম কর্মী আছি, আমরা সত্যটা তুলে ধরার চেষ্টা করি। যখনই আমরা সত্য তুলে ধরার জন্য যাই তখনই আমরা সবার কাছে কালারিং হয়ে যাই। আমাদের কোনো নিরাপত্তা নাই, আমাদের জীবনের কোনো নিরাপত্তা নাই, আমাদের স্বামী সন্তান নিয়ে থাকার কোনো নিরাপত্তা নাই। আমরা নিরাপত্তাহীন হয়ে আছি। আমরা যারা গণমাধ্যম কর্মী আছি, আমরা কখনোই ভালো কাজ করতে গেলেই আমরা মামলার শিকার হই। তো দর্শক, আপনাদের মাঝে আমি একটি প্রশ্ন রেখে গেলাম, আমরা সাংবাদিকরা কিভাবে ভালো কাজে যে দাঁড়িয়ে আপনাদের মাঝে আমরা তুলে ধরবো, আমাদের সেই ব্যবস্থায় আপনারা করে দিবেন। সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আমি লিজা।